আমরা আছি হলো চাঁদপুর হাজীগঞ্জ। এই যে দেখতেছেন, এই যে মাত্র 1 লক্ষ টাকার জন্য এই সন্তানটি বাবা মা বিক্রি করে দিয়েছিল অভাবের কারণে। তো এইসব তথ্যই আমরা একটু আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য আমরা চাঁদপুর হাজীগঞ্জে আসছি। তো আবার এই সন্তানটিকে তারা আবার ফেরত পেয়েছে। তো কি কারণ ছিল এর পিছনে? তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কেমন আছেন আপনি? ভালো আছি। তো এই যে দেখতেছি, এই যে ফুটফুটে একটি সন্তান, এটাই তো আপনি মানে বিক্রি করে দিয়েছিলেন। আসলে এটার মূল কাহিনীটা কি একটু বলেন তো? মূল কাহিনী এটা যে আমি আমার এই সন্তানটা আমি একজনকে ফালক দিয়েছি, বুঝছেন। তো যার জনকে দিয়েছি ওনার কোনো সন্তান নাই। ওনা আমরা ফাঁসের বাড়ির এখানে একটু মাজার আছে, মাজার শরীফের মুরিদ। ওর সাথে আমার একটু পরিচিত, তো অনেকদিন ধরে মানে আপনি যে মাজার মুরিদ উনি ওই মাজার মুরিদ এরকম কিছু। তারপরে তো ওনাকে আমি বলছি যে আমার কিছু সহযোগিতা করতে পারেন। তো উনি বলছে যে আমাকে আমার সন্তান না যদি পারেন একটা বাচ্চা দিয়ে দেন, সমস্যা না, আমি পালি, পড়ালেখা করাবো, যতটুকু পারি আমি ওর পুরো খেয়াল রাখবো। আচ্ছা, আপনার খেয়াল যতটুকু পারি আমি হেল্প করবো। তো আমার আবার ওই যে ফায়ার রট আছে, অ্যাক্সিডেন্টের রোগী আমি জানে, তো উনি বলছে আমি যতটুকু পারি আমি সহযোগিতা করবো, বুঝছেন। এর ভিতরে কোনো এরকম কন্ট্যাক্ট হয় না যে আমাকে কত হাজার টাকা দিব। আপনি তো বললেন অনেক গণমাধ্যম আমরা দেখছি যে 1 লক্ষ টাকা। আমি প্রথমের আগে ঠেলা বলছি যে ফেসবুকের ভিতরে বলছে না যে 1 লক্ষ টাকার মাধ্যমে বিক্রি করছে। এখন তো আমি শুনে আমার তো মাথা ঠিক নাই। আমি 1 লক্ষ টাকা দেখিও নাই এবং নেইও নাই। আচ্ছা, আপনি মূলত কত টাকা নিয়েছেন? আমি শুধু 10,000 টাকা নিয়েছিলাম ওনার থেকে অগ্রিম। 10,000 টাকা, তাহলে তো আরো কম টাকার ভিতরে বিক্রি করলেন কি জন্য? সন্তান কি আসলে টাকার বিনিময়ে বিক্রি হয় কিনা? কি বিক্রি করে কেউ ভাই? তো আপনি কেন বিক্রি করেছিলেন? সন্তান আমি বেশি ফালবো, আমার সন্তানটাকে ফালবো, ভালো রাখবো, দেখবো, আমার একটু সহযোগিতা করবো। আমি মানে এখন আমি পুরো অসহায়, আমার কাজকর্ম নাই, লকডাউনের কারণে আমি কাজকর্ম করতে পারি না। আমার এখন তো কোনো লকডাউন নেই, এখন তো নাই, যে লকডাউনের কারণে আমি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আর কি। আচ্ছা, এখনো মনে করেন যে আমি কাজ করলে অনেক সময় কাজ 1 সপ্তাহ করলে আর 1 সপ্তাহ কাজ করতে পারি না। মানে আমার পায়ে অসুবিধা, আমার এই পায়ে একটু রড আছে, এখন আমার পায়ে ভাঙ্গা, এটা এই বাম পায়ে আমার, বুঝছেন। এগুলোর এক্সরে আমার সব ঘরে আছে, যদি অবিশ্বাস কিছু দেখাতে পারি আপনার ঘরে কোনো অসুবিধা হবে না। তারপরে কি বুঝছেন। তো আমি এই কারণে মনে করি একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বেশি রুজি রোজগার নাই আমার, সোজা কথা এখন যে আমি কাজকর্ম করতে পারি না ভালোভাবে। তা আমি এই হিসাবে চিন্তা করছি, যাক আমার বাচ্চাটা পড়বে, একজনের কাছে থাকবে, পড়ালেখা করবে, আর আমাকে একটু হেল্প করবে উনি, বাস এতটুকু। আচ্ছা, তো আপনার সন্তান কয়জন? 2 জন। এখন তো 2 জন সন্তান, আমরা তো জানি অনেক ফ্যামিলির মধ্যে 8 জন 10 জন সন্তান আছে, এর মধ্যে একটা দিয়ে দেই। তো এরকম যে অতিরিক্ত অভাবের কারণে পালতে পারে না, তো আপনার সন্তানই তো 2টা, এর মধ্যে আবার একটা দিয়ে দিতে চাইলেন। এরপর এই সন্তানের বয়স তো খুবই কম, কি মনে করে এরকম করলেন? আপনার মাথার মধ্যে এরকম কি আছে? তো শুধু 10,000 টাকা আপনি নিয়েছেন, তো 10,000 টাকা তো খুবই অল্প টাকা, এই টাকা দিয়ে তো আর আপনার জীবন চলে। উনি বলছিল আরো আমাকে দিবে, হেল্প করবে, তো এটা আমরা আর করে সুযোগ হয় নাই। পরের দিনই এই ঘটনা যে হাজীগঞ্জ থানা পুলিশ আমাকে এটা খবর জানার পরে আমাকে এই বাচ্চাটা আমার উদ্ধার করে দিয়ে দিছে। আচ্ছা, তো আপনি যখন দেন তখন কি আপনি বুঝতে পারেন না যে সন্তানের জন্য আপনার মায়া মহব্বত? বুঝবো না, নিজের সন্তান কেউ কি দেয়? কতটুকু নিরীহ হয়ে গেলে দিয়ে দেয়, নিজের সন্তান যে এখন নিজে বুঝছি। তো এই যে আপনি কান্না করতেছেন কেন? সন্তানের জন্য আপনি পাগল হয়ে গেছেন। তো দর্শক দেখেন, এই যে মার মন টিকি পড়ে। তো আপনি কি মনে করে দিলেন? আপনি তো মা এই সন্তানটাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলেন, আপনি খুব কষ্ট দিয়েছেন। তো এই যে এখন মানে পিছনের কথা মনে পড়লে আপনার কাছে কিরকম লাগে? যে যখন দিচ্ছেন, দেওয়ার পরে যখন আপনার একা হয়ে গেছেন, তখন মানে কিরকম লাগছে অনুভূতিটা? অনেক খারাপ লাগছে, অনেক খারাপের কোনো সীমা নাই। আপনি তো দেখতেছি আমরা এখনো কান্না করতেছেন, তো মানে আগের কথা মনে হয়ে গেছে এরকম কিছু? হ্যাঁ, তো প্রিয় দর্শক দেখেন, এই যে এরকম একটা ফুটফুটে সন্তান, মাত্র 10,000 টাকার জন্য বাবা সন্তানটিকে অন্যের হাতে তুলে দিয়েছে। আসলে এই ফ্যামিলিটি কতটুকু দরিদ্র, কতটুকু অভাব, তো আমরা বিস্তারিত ওনার মুখেই শুনবো। তো ভাইয়া, তো আপনি এই যে এই আপনার এই মেয়ে বাচ্চাটাকে শুধু 10,000 টাকা মাত্র নিয়েছেন, তার বিনিময়ে সন্তানটিকে অন্যের হাতে তুলে দিয়েছেন। তো আপনার কি টাকার এতই অভাব? মানে আমি পুরোই নিরীহ, যেটা সত্যি নিরীহ। আপনার আমরা তো দেখতেছি আপনার হাত পাও সবই আছে। না, আমার এই পা ভাঙা। পা কিভাবে ভাঙলো? এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট? আপনি যখন পাও ভালো আছিল আপনি কি কাজ করতেন? আমি ওই দোকানে চাকরি করতাম বাজারে। আচ্ছা, কত টাকা বেতন পাইতেন? 5,000 টাকা। 5,000 টাকা বেতন। আজকাল তো আমরা জানি যে একটা মানে যত নরমাল কাজে 8,000 টাকা, গার্মেন্টসে চাকরি করলে 8,000 টাকা বেতন পাই, তো সর্বনিম্ন। তো আপনি এত অল্প টাকা চাকরি এখন আমি পাই 10,000 টাকা 12,000 টাকা বেতন, কিন্তু এরকম কাজ পাই যে ভাই আমি আমার ফায়ার কারণে আমি করতে পারি না, তো আমাকে কে রাখবে? আচ্ছা,
মানে আমি বাড়ি কাজটা করতে পারি না। তো আমরা তো জানি আপনি একজন প্রবাসী ছিলেন, আমরা আসছিলাম এক সময় যে ওইখানে প্রবাসীরা তো অনেক সঞ্চয় করে দেশে এসে ব্যবসা বাণিজ্য করে, তো আপনি কেন? ওইখানে তো আমি ছোটবেলায় আসছিলাম, পরে আবার বড় হওয়ার পরে আমি ওই রোজগার করতে পারিনি, পরে দেশে আসি, যে আজকে 11 বছর হয়েছে দেশে। আচ্ছা, তো এই যে সন্তানটিকে আমরা আসার পরে দেখতেছি সারাদিন আপনার কাছে থাকতেছে, খুব আদর যত্ন করতেছে, তো এটা কি জন্য এটা দিয়ে দিলেন, তো কি মনে করি? তো আর কি বলবো, জীবনে যে অন্যায় করছি, এটা যত বড় ভুল হোক কিন্তু ভুল করছি আমি, এটা অনেক বড় মানে দেওয়ার আগে বুঝতে পারেন নাই, কিন্তু এখন মানে মাথা দিশাহারা ছিল। কতদিন এই বাচ্চাটা আপনার কাছ থেকে আলাদা ছিল? একদিন এক রাত। একদিন এক রাত। তো যখন দেওয়ার পরে আপনার স্ত্রী বা আপনার কি মানে দুইজনে মিলে কি চিন্তা ভাবনা? দুইজনে মিলে চিন্তা ভাবনা, যেটা সত্যি কথা ভাই, আমি মনে করছি না যে আমি বাঁচবো, সত্যি কথা যেটা। আচ্ছা, তো দর্শক দেখেন এই জন্য কান্না করতেছে ওনারা, আমি আশা করিনি যে আমি বাঁচবো, কিন্তু আল্লাহর কি রহমত, কিভাবে আল্লাহ আবার ফিরে দিছে এটা আমি নিজে বলতে পারিনি। আচ্ছা, এখন আমার টাকার কথা মনে নেই যে আমার সন্তান আমার কাছে, যেটা সত্যি কথা ভাই। আচ্ছা, দেওয়ার আগে বুঝতে পারেন না আমি আশা করিনি যে আমি বাঁচবো, অর্থ অবস্থা দেখছি যে এরকম খারাপ, আর আমি আশা করিনি যে আমি বাঁচবো। তো দেখেন কি অবস্থা আজকাল তো আমরা জানি যে মানে এত বড় ভুল, তো একটা সন্তান তো আপনার টাকার বিনিময়ে পাওয়া যায় না। না না, কিভাবে সন্তান আল্লাহ তাআলার, নাকি এরকম কিছু যে আপনি মানে বড় ধরনের কোনো উনি লোভ দেখাইছে যে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা দিবে, এরকম কিছু, এই কারণে এরকম করেন? এরকম কিছু না। তো দর্শক, তো এই যে দেখতেছেন আপনারা, এই যে এরকম এই যে একটা ফুটফুটে কন্যা সন্তানকে বাবা মানে টাকার বিনিময়ে দিয়ে দিয়েছিল। তো আচ্ছা ভাই, আপনি একটু বলেন তো, মানে প্রস্তাবটা কে দিয়েছিল? আপনি দিয়েছিলেন না উনি আপনাকে অফার করেছিল? ওরা জিজ্ঞেস করছিল যদি আমি দিতে চাইছি, আমি খোঁজ করতে আছি যে দিমু, কারে দিমু, দিলে কোনো ভালো জায়গা দিমু, যেটা সত্যি কথা। মানে আপনি মনে মনে খোঁজ করতেছেন যে আপনার তো এই সন্তান তো আপনার কাছ থেকে ভাত কাপড় বেশি চাইতেছে না, তো আমরা তো জানি আপনি তো টাকা নিছেন পরে, তো আপনার কি উদ্দেশ্যই ছিল টাকার জন্য দিয়ে দিবেন এরকম কিছু? আমার কিছু দেনা ফেনা আছে ভাই, ওই যে এরকম টার্গেটে মানে লোক টাকা আছে, দেনা আছে, কিছু দিতে পারি না, যেটা সত্যি কথা, কেউ মানা আছে। তা আমি কাজও করতে পারতেছি না ঠিক মতন, তো আমি কিভাবে আদায় করবো ঋণ, বুঝছেন? তো উনি বলছে আমরা সহযোগিতা যতটুকু করবো, তো আমি কাজটা সারতে পারবো, আর আমার বাচ্চাটা ওনার কাছে ভালো থাকবো, আমার এই আশা ছিল, এই বিশ্বাস ছিল ওনার কাছে ভালো থাকবে। তো এই যে আপনি বলতেছেন, আমরা তো জানি যারা পালকদের সন্তান তারা মানে টাকার বিনিময়ে দেয় না, তারা হলো মূলত যে আমার সন্তানকে আমি খাবার দিতে পারতেছি না, বা এগুলির এতগুলি সন্তান কিভাবে লালন পালন করব, এই কারণে বেশিরভাগ দেওয়া হয়। তো আপনি কেন মানে টাকার বিনিময়ে সন্তানটা দিতে চাইছেন? পুরো টাকার বিনিময়ে, পুরো টাকা হলে তো মনে করেন যে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করতাম যে আমাকে কত দিব, আমি তো এরকম কিছু করিনি। তো উনি আমাকে হেল্প করবে যতটুকু। অনেক জায়গার মধ্যে আপনি বলছেন যে আপনি 1 লাখ টাকা হলে, এটা মিথ্যাই ছিল, যেটা সত্যি কথা। প্রথম যে বলছি আমি 1 লাখ টাকা, কেন আপনি মিথ্যার প্রশ্রয় নিলেন? ওই যে বলছে যে ফেসবুকের মাধ্যমে বলছে যে 1 লক্ষ টাকা আমি বিক্রি করছি, এখন যদি আমি 1 লক্ষ টাকার কথা না বলি সবাই আমাকে মিথ্যুক ভাববে। তো এখন তো আবার অন্য কথা বলতেছেন। না, কথা তো আমি ওইটাই বলতেছি, আমি বলছি, আমি তো এখনো বলতেছি যে ওই 1 লক্ষ টাকার কথা যেটা বলছে ওটা আমার মাথাতে এমনি ঠিক নাই। এরপরে মনে করেন যে মানুষে ফেসবুকে বলতেছে যে 1 লক্ষ টাকা বিক্রি করছে, এখন যদি আমি আবার 1 লক্ষ টাকার কথাটা না বলি তো মানুষ বলবে কি জানেননি, যে আমি একটা নাটক করছি, আমি মিথ্যুক, বুঝছেন স্যার, এটাই সত্যি কথা। আচ্ছা, তো প্রিয় দর্শক, তো আপনাদেরকে বলবো, এই যে দেখতেছেন খুবই অসহায় একটি পরিবার, আসলে মূলত উনি নিজেও ভাবতে পারে না যে ঘটনাটা এরকম ভাবে হবে। তো তার পরবর্তীতে ঘটনা অন্য রূপ নিয়েছে। আচ্ছা, তখন তো আপনি এই যে সন্তানটাকে যখন ফেরত পেয়েছেন, হ্যাঁ, তখন কি আপনার মনে হয়েছে যে টাকা বড় না সন্তান বড়, কোনটা? টাকার কথা আমার মনে নেই, সত্যি কথা যেটা। তারপর দিব কেউ নাকি হেল্প করবে নাকি, তা ওনার টাকাটা নাকি ফেরত দিয়েছেন কিনা? 10,000 না, ওনার 10,000 টাকা আপনি ফেরত দেন নাই নাকি উনি নিতে চাই নাই? এবং ওনার সাথে আমি কথাই বলিনি, সত্যি কথা। কথাই বলেন না, এই থানা থেকে আসতেছে লোক। তো ভবিষ্যতে কি আবার এরকম করবেন কিনা সন্তান নিয়ে? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এরকম দিন না আনুক। আল্লাহ যদি যে কোনো এক ব্যবস্থা করুক, আল্লাহর কাছে এই শুকর আদায় করি। কিন্তু এই ভবিষ্যতে আশা এটা আবার কিভাবে করে? আচ্ছা, আমি তো এটাই করব। মানে আগ্রহটা কার বেশি ছিল? সন্তানটা দেওয়ার আগ্রহটা কার বেশি ছিল, আপনার না আপনার ওয়াইফের? না, সন্তানটা যেটা সত্যি কথা, আমার ওয়াইফ তো কোনো প্রকারই রাজি ছিল না। আচ্ছা, ওই আমার পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে, যেটা সত্যি কথা বলছি, অনেকে অনেক কিছু ভাবতে পারে যে মা কিভাবে দিয়ে দেয়। আচ্ছা, মা কিন্তু ও কিন্তু দিয়েছে ওর স্বামীর জন্য, যেটা সত্যি কথা। মানে আপনার আমার এই যে ফায়ার এই জায়গাটা, আবার এই যে জায়গা এখনো ফুলা আছে কিছু, মানে আমি হাঁটলে অনেক সময় এটা ফুলা দেয়, ব্যথা দেয়, ওষুধ খাওয়া লাগে, তা আমি ওষুধ খেতে পারি না ঠিক মতন। ওষুধের দোকানে এখন আমার 2400 টাকা বাকি, কত বাকি খাওয়া যায়? আচ্ছা, তো আপনি
তো দর্শক দেখেন এই বাচ্চাটা দেখেন সবসময় বাবার পাশে পাশে থাকে। তো এই বাচ্চাটা কিভাবে কি মনে করে উনি দিয়েছে একমাত্র উনি জানে, আর আল্লাহ পাকি ভালো জানে। তো এই যে মা দেখেন এই পাশে বসে আছে। তো এই যে বোন আপনি একটু এই যে দেখেন উনি কান্না করতেছে। তো বোন এই যে আপনার স্বামী সন্তানটাকে দিয়ে দিল, তার পরবর্তী মানে আপনার কোনো বাধা বা আপনার কোনো এরকম কিছু আগ্রহ দেখান নাই যে তুমি দিও না, টাকা বড় কথা না, এরকম কিছু বলেন নাই? বলছি আমি। তারপরে উনি আগের মাসে আরো একটা কথা বলছে, সত্যি কথা, যে সন্তানটা না দিয়ে কিডনি বিক্রি করে এলে আমি না এরকম করিস না, আমরা বাঁচি থাকি, ওরা বাঁচি থাকো, একজনের কাছে দিলে তো বাচ্চারা তো এরপরও তো জিনিসটা তো আপনার আমানত, বুঝছেন যে তারপরেও তো মানে যতই বেঁচে থাকেন আরেকজনের কাছে থাকলে তো আপনার কাছে মনে হইব না এটা তো ছোট না, মানে আর কি বলবো, যেটা সত্যি কথা যা আসলে সবই বলছি স্যার। তো প্রিয় দর্শক, তো আপনাদেরকে বলবো তো এরকম ঘটনা যাতে বাংলাদেশ আর কোনো জায়গার মধ্যে না ঘটে। এই যে দেখতেছেন তারা সন্তান দিয়ে তারা অনেক হাই হতাশ করতেছে। তো টাকা বড় কথা না, কারণ টাকা খুব অল্প টাকায় নিয়েছে উনি, কিন্তু মানে প্রচার হয়েছে বেশি এরকম কিছু। তো যাই হোক, তো এই যে পরিবারটির অবশ্যই কেউ যদি আপনাদের পাশে দাঁড়াইতে চায়, আপনি যা বলছেন যেটা পাইছি আমি ওটা বলছি। আচ্ছা, কেউ যদি আপনাদের পাশে দাঁড়াইতে চায় আপনার ঠিকানাটা একটু বলেন তো। আমার ঠিকানা হচ্ছে চাঁদপুর, জেলা চাঁদপুর, থানা হাজীগঞ্জ, পোস্ট অফিস বলাখাল, গ্রাম খাটরা বিলওয়াই, ইনুস মজুমদার বাড়ি। আচ্ছা, আমরা তো জানতে পারলাম যে চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলা 3 নং ওয়ার্ড, আপনার নাম হলো। তো দর্শক আপনাদেরকে সহজে বলে দেয়, হাজীগঞ্জ উপজেলা 3 নং ওয়ার্ড, হাজীগঞ্জ পৌরসভার খুব কাছাকাছি পৌরসভায়। তো আয়শা বশির, আপনার নাম হলো বশির। আচ্ছা, যাই হোক, তো এই যে দেখতেছেন আপনার চাইলে সরাসরি ওনার যারা হাজীগঞ্জের আশেপাশে আছেন অবশ্যই পরিবারটির পাশে দাঁড়াতে পারেন, আর যারা ঢাকার বাইরে থেকে আসতেছেন তাও আসতে পারেন। তাছাড়াও যদি মানে কেউ নাম্বারে যোগাযোগ করতেছে, আপনার মোবাইল নাম্বারটা বলেন। জি, 018 018 3191 3191 6438 6438 এই নাম্বারে যোগাযোগ করলে আপনার পাওয়া যাবে। তো প্রিয় দেশবাসী, অবশ্যই যেহেতু ওনারা অসহায়, যে পরিবারটা কিনা এই যে এত মানে শখের বা এত মানে স্বপ্নের একটা সন্তান, যে কিনা যারা কিনা অনেক সাধনা করে একটা সন্তান অনেকে পায় না, তো এই সন্তানটিকে বিক্রি করে দিতে চায়, যাদের কলিজার টুকরা, তো এই কলিজার টুকরাকে বিক্রি করে দিতে চায়। তো তার অবশ্যই যে কোনো আর্থিকভাবে অনেক অভাব অনটন, তো মাথার মধ্যে ওনার কি হয়েছে উনি নিজেও বলতে পারেন না যখন বিক্রি করার আগে, ঠিক না? তো আপনি তো ভাবতে পারেন না যে আপনার এরকম হবে। হ্যাঁ, তো আপনার মানে বিক্রি করার আগে তো আপনার এরকম বেদনা সৃষ্টি হয় নাই, যে আপনি অনুভব করতে পারেন না যে ওরে বিক্রি করে দিলে বা ওরে অন্যের কাছে দিয়ে দিলে আমাদের কাছে খারাপ লাগবে, এটা ভাবতে পারেন নাই নাকি? ভাবছি, ভাবি না এরকম কথা না, আসলে ভাব অনেকই খেয়াল আসছে, বুঝছেন যে কি হবে নিজে বুঝতে পারতেছিলাম না। আচ্ছা, এরকম বেকায়দা পড়ে গেছে, যেটা সত্যি কথা। আচ্ছা, তো যাই হোক, তো আমরা এই যে উনি এই ভুলটা করছে, এই ভুলটা আপনারা অবশ্যই করবেন না। তো আপনাদেরকে বলবো অবশ্যই পরিবারটির একটু হলে পাশে দাঁড়াবেন। আপনাদের যদি মনে হয় যে পরিবারটির পাশে দাঁড়ালে এই পরিবারটি একটু ভালোভাবে চলতে পারবে, তো আপনি যদি একটু সাহায্য সহযোগিতা পান, কোন একটা কর্ম করতে পারেন, তাহলে তো মানে আর কারো কাছে হাত পাতবেন না, অথবা এরকম পরিকল্পনা কখনো নিবেন না মনের ভিতরে। না, আল্লাহ না করুক, আল্লাহ কারো করে এরকম হাত না পাতাক। যদি কেউ সহযোগিতা করে আমার শুকর, আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা হবে না। তো দর্শক ভাইয়ার আপনাদেরকে একটা কথা বলবো, তো আপনারা আমাদের এই প্রতিবেদনটি এমন ভাবে শেয়ার করবেন তো আপনাদের উসিল্লা যাতে এই পরিবারটি একটু সহযোগিতা পায়, এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট। তো আপনার ওই পরিবারটি যদি একটু ভালোভাবে চলতে পারে তাহলে আমাদের সার্থকতা। তো আজকের মতো এই পর্যন্ত, এই প্রতিবেদনটি আর বড় করব না। তো আচ্ছা ভাইয়া, এই যে হাজীগঞ্জ থানা পুলিশ আপনার সন্তান আপনার বুকে ফিরিয়ে দিল, মার সন্তান মার বুকে ফিরিয়ে দিল, তো তাদের জন্য আপনি কি করতে পারবেন? আমি অনেক গর্বিত, ওসি সাহেবের জন্য আমি অনেক গর্বিত। আর আমি কি করতে পারবো, আমার তো কিছু না, আমি শুধু নামাজ পড়ে ওনার জন্য দোয়া করতে পারবো যে উনি আরো এরকম কাজ করতে পারে, যে কারো মায়ের সন্তান হারানো যায়, কিংবা কোল খালি না হয়, কোনো মা বাবার কোল যেন খালি না হয়, বুক খালি না হয়। ওসি সাহেব আমার সন্তানরা অনেক আদর করছে, আমরাও গর্বিত। চাঁদপুর জেলার মধ্যে হাজীগঞ্জ থানায় এই ধরনের একজন ওসিকে পেয়ে আমরাও গর্বিত, আমিও চাঁদপুরের সন্তান, আমরাও গর্বিত। তো এই ধরনের তাকে হাজার হাজার এই ধরনের কাজ করার জন্য তাকে লক্ষ লক্ষ ধন্যবাদ জানাই, হাজারো স্যালুট। আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করে। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, ধন্যবাদ।